খাবে পরোটা, আলু পরোটা। আমিও আলু পরোটা খাবো। তার আগে আমি নিয়ে নিয়েছি চা। চোখে এখনো ঘুম, প্রচন্ড ঘুম, আরও ঘুম পাচ্ছে। মাইকটা এনেছিলাম, মাইকটা খারাপ, আমার কপাল খারাপ, কারণ দুদিন আগে ফোন খারাপ হয়ে গেছিলো, ফোনটা ঠিক করিয়েছি, আবার মাইকটাও খারাপ হয়ে গেছে। মাইকে যে কথা বলবো, কথা যে ক্লিয়ার আসবে তার আর হবে না। মাইক নিয়ে এসেছি কিন্তু মাইক খারাপ হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এটা হচ্ছে মহাকালের দ্বিতীয় দিনের ব্লগ। আর প্রথম ব্লগটা বহু আগে আমি আপলোড করেছিলাম, এটা অনেক দিন পরই এডিট করতে বসছি। এটা মহাকাল মন্দিরের দ্বিতীয় দিন। প্রথম দিন উজ্জয়িনে এসে কাল ভৈরব মন্দিরে গিয়েই তো শরীরের এত পরিশ্রম হয়েছে, মানে এতটা পরিমাণ ঘুম পেয়েছে। ঘুম থেকে উঠতেই আমাদের 10টা 11টা মতো বেজে গেছে। তো ঘুম থেকে উঠেই আগে খেতে চলে এসেছি একটা রেস্টুরেন্টে। প্রথমেই নিয়ে নিয়েছি চা, সিঙ্গারা, আলুর পরোটা। এই সমস্ত খেয়ে উঠতে উঠতে হয়ে গেল 12টা। প্রথম দিন যখন আমরা রাত 1টার সময় উজ্জয়িনে নামি, নামার পর তো আমাদের ব্যাগ একটা দোকানে রেখে দিয়ে তারপর মন্দিরে ঢুকেছিলাম। আর তখনই আমাদের ভস্ম আরতি দর্শন হয়ে গেছে, কিন্তু চেয়েছিলাম ভগবানের খুব কাছ থেকে বসে ভগবানের দর্শন করতে। এবার যারা ফ্রিতে দর্শন করবে তাদের জন্য কিন্তু ভগবানের কাছে বসে দর্শন করা যায় না, সেটা হচ্ছে মানে যেতে যেতেই দেখতে হবে। তো প্রথম দিন এসে ভস্ম আরতি দেখে নিয়েছি। আর এটা ছিল সেকেন্ড দিন। পরের দিন চেষ্টা করেছিলাম অনলাইনে যাতে ভস্ম আরতিটা দেখতে পাই, কিন্তু ভস্ম আরতি আর দেখতে পাইনি। কিন্তু আমি চেয়েছিলাম ভস্ম আরতি যদি নাও দেখতে পাই, অন্য কোনো আরতি তো ট্রাই করছিলাম। তো আমাদের হয়েও গেছে, সেটা হচ্ছে সন্ধ্যা আরতি। সেটা সন্ধ্যাবেলায় যাব, তাই দুপুরবেলাটা মানে বাকি সময়টা ঘুরে নিচ্ছিলাম। আর সেই দিন চেয়েছিলাম ওমকারেশ্বর যেতে, যেহেতু ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়েছে, সেই কারণে ওমকারেশ্বরও যাইনি। তো ভালো মতো মহাকাল মন্দিরটা ঘোরার জন্যই থেকে গেছি। আর আমি তো গেছিলাম মে মাসের লাস্টের দিকে, প্রচুর পরিমাণে রোদ উঠেছিল, প্রচুর গরম। আর সত্যি কথা বলতে দুটো দিন যদি মহাকালে না থাকতাম তাহলে পুরোটা ঘোরা আমার সম্পূর্ণ হতো না। বিশাল এলাকা জুড়ে এটা তৈরি। ঘুরতে ঘুরতে তো প্রচুর জল তেষ্টা পেয়ে গেছিল, তবে এখানকার সমস্ত ব্যবস্থা ছিল খুব ভালোভাবে। কিছুটা দূর যেতে যেতেই জলের ব্যবস্থা ছিল, সবাই এখান থেকে নিয়ে জল খাচ্ছিল। তারপর চলে এসেছি অন্নক্ষেত্র গেটের সামনে, যেখানে একদম বিনামূল্যেই খাওয়ানো হয়। ততটা খিদা না পেলেও ভাবছিলাম তাড়াতাড়ি একটু খেয়ে, অল্প কিছু খেয়েই আমরা রেস্ট করে নিব, কারণ সন্ধ্যাবেলা 6:30টার সময় টাইম দিয়েছে। তবে আমরা তাড়াতাড়ি এসে লাইন দেবো, কারণ প্রচুর ভিড় হয়। আর যত তাড়াতাড়ি লাইন দেবো তত মানে সামনে বসতে পারবো। অনেকের ভিডিওতে দেখেছি যে এখানে বিনামূল্যে খাবার খাওয়ানো হয়, সেই কারণে আমিও এসেছিলাম দেখতে যে এটা কতটা সত্যি সত্যি কিনা। আর সত্যি সত্যি এখানে প্রচুর মানুষ এখানে খেতে এসছে। তো আমরা চলে এসেছি, অল্প করেই খেয়েছি, একটা খাবার নিয়েছিলাম, মনার আর আমার একটাই নিয়েছিলাম, কারণ জানি বেশি খেতে পারবো না, কিছুক্ষণ আগেই খেয়েছি। তো এখানে দিয়েছিল হচ্ছে ভাত, ডাল, রুটি আর একটা মিষ্টি টাইপের কিছু একটা তরকারি ছিল। খেতে মোটামুটি খুবই ভালো হয়েছে। আর এখানে খেতে খেতে সামনে মহাকাল দর্শনও করা যাবে, লাইভ দর্শন, মানে এখানে সামনে এই যে বড় স্ক্রিন দিয়ে দিয়েছে, খেতে খেতে তোমরা মহাকালের দর্শনও করতে পারো। খাওয়া দাওয়া করে চলে এসেছি বাইরে। আর এখানে হচ্ছে ডোনেশন, মানে দানপত্র করার জন্য স্ক্যানার দেওয়া আছে। যেহেতু আমরা খেয়েছি, কিছুটা হলেও তোমার মনের ইচ্ছা মতো দেওয়া উচিত। আমি এটা জানি যে যেখানে ফ্রিতে খাও বা যাই খাও সেখানে কিছুটা হলেও দেওয়া উচিত। তো সেখানে আমি দিয়ে দিয়েছি, এখানটায় পেমেন্ট করে দিলাম 101 টাকা। তোমরা তোমরা যদি কেউ মহাকাল মন্দিরে দান করতে চাও তাহলে আমার এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে দান করতে পারো মন্দিরের জন্য। খাওয়া দাওয়া করে টোটো ধরে চলে গেছিলাম আমাদের রুমে। রুমে রেস্ট করে তারপর একদম রেডি হয়ে চলে এসেছি তাড়াতাড়ি। সন্ধ্যে 6:30টার সময় টাইম দিয়েছিল, কিন্তু আমরা এসছি হচ্ছে বিকেল 4:30 থেকে লাইন দিয়েছি। আর সত্যি কথা বলতে তাড়াতাড়ি লাইন দিয়েছিলাম বলে সামনে বসতে পেরেছি। আর এখানে তো প্রচুর মানুষের ভিড় ছিল। আর কিছুজন না লাইন থেকে, মানে আমরা সামনে থেকে লাইন দিয়েছি, তারা আবার আমাদেরকে টপকে চলে যাচ্ছে। তারপর তো চলে এলো একদম মন্দিরের সামনে। তবে আমি একদম সাইড হয়ে বসছিলাম বলে মানে মুখটাকে বাড়িয়ে বাড়িয়ে দেখতে হচ্ছিল। একদম ক্লিয়ার সামনাসামনি বসিনি, তাই দেখতে পাইনি, তবে বড় স্ক্রিনে করে দেখতে পাচ্ছিলাম ভেতরে যা যা হচ্ছে। এইটুকুতেই আমি অনেকটাই শান্তি, মানে ভগবানকে যে এত সামনে থেকে দেখতে পাচ্ছি এতেই অনেকটা শান্তি পেয়েছি। আর এটাই চেয়েছিলাম আমি। আমার সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু দর্শন করে নাও। মহাকাল মন্দিরের দর্শন করার শেষে তারপর চলে এসেছিলাম হচ্ছে হরসিদ্ধি মাতার মন্দির, সেখানেই পাশেই ছিল। তবে সন্ধ্যা আরতি আর দেখতে পারিনি, কারণ মহাকাল মন্দিরে যেহেতু সন্ধ্যা আরতি দেখতে গেছিলাম সেই কারণে।
হরসিদ্ধি মাতার মন্দিরেই আবার অনেকগুলো মন্দির আছে, যেরকম এটা হচ্ছে মহামায়া মন্দির। এই মন্দিরটা দেখে তো আমার মনে হচ্ছিল যে গুহার মধ্যে মনে হয় ঠাকুরকে বসানো আছে, কিন্তু না, নিচে আন্ডারগ্রাউন্ড মতো করা আছে, ফ্যান ট্যান চলছে। তারপর এখানে গণেশ ঠাকুরের মন্দিরও ছিল, শিব ঠাকুরের মন্দিরও ছিল, সেগুলোও দেখছিলাম। এগুলো দেখার পর আমরা চলে গেছিলাম পরের দিন ওমকারেশ্বর যাওয়ার জন্য বাসের টিকিট কাটতে। কিন্তু অনেকটা দেরি করে চলে এসেছি বলে বাসের টিকিটটা যদিও পেয়েছি সকাল 7:30, মানে অনেকটা দেরি করে। আর একটু তাড়াতাড়ি পেলে খুবই ভালো হতো। তবে মহাকাল মন্দির ঘোরা আমার খুবই ভালো হয়েছে, কারণ ভগবানকে অনেক কাছ থেকে দর্শন করতে পেরেছি।